सालनपुर ब्लॉक के देंदुआ इलाका स्थित मैथन स्टील एंड पावर लिमिटेड प्राइवेट कारखाना में ठेका श्रमिकों ने कार्य सीमा को 12 से 8 घंटे करने समेत विभिन्न मांगों को लेकर शनिवार सुबह कारखाना गेट को बंद कर प्रदर्शन किया। प्रदर्शन कर रहे श्रमिकों ने कारखाना प्रबंधक पर ठेका श्रमिकों का शोषण करने का आरोप लगाते हुए प्रबंधक अपने स्थायी श्रमिकों को सभी सुविधाएं देती है और ठेका श्रमिकों को शोषण करती है। श्रमिकों ने मांग की कि उन्हें भी स्थायी कर्मियों की तरह सुविधाएं दी जाए। उन्होंने कहा कि इस कारखाना में अधिकारियों ब्रिटिश की तरह मजदूरों पर अत्याचार करते हैं। मजदूर को 8 घंटे की जगह 12 घंटे कार्य कराया जाता है और मोबाइल फोन लेकर अंदर जाने पर श्रमिकों के साथ दुर्व्यवहार एवं 1000 रुपए का जुर्माना भी लिया जाता है। कारखाना में केवल 15% मजदूर ही स्थानीय है, बाकी सभी बाहरी कर्मी है। उन्होंने कहा कि हम लोग तब तक प्रदर्शन करेंगे जब तक कारखाना प्रबंधक हमारी सभी बातों को नहीं मानता। अभी আছে যে কোম্পানি যে সুবিধাগুলো পায় সেই সুবিধাগুলো আমাদের ওয়ার্কারদের চাই। এক নম্বর, 2 নম্বর, এখানে অনেক সময় আমাদের মোবাইল নিয়ে এসে গেলে এটা অনেক সময় একটু হ্যাকেল করে। আর আমাদের এখানে যে ন্যায্য হাজিরি যেটা আছে, যেটা মানে আছে কোম্পানি, সেই হাজিরি আমাদের ওয়ার্কারদের ঠিকাদারকে যেমন দেওয়া হয়। আমাদের যে অ্যাগ্রিকালচার যে কোম্পানির যে ছেলে আছে তাকে আলাদা জায়গায় শিফট করা হয়েছে পুরানো লেবারকে, ওটা যেমন না হয়। কন্ট্রাক্টর যেটা আমাদের বোনাস আমরা 6 বছর ধরে পাইনি আজ পর্যন্ত। কি দাবি আছে? কারণ 8 ঘন্টা হওয়া যে ফ্যাসিলিটি সেই সুবিধাগুলো যেমন আমাদের দেওয়া হয় এবং কোম্পানিতে কোনো লোক যদি অ্যাবসেন্ট করে বা কোনো কিছু শরীর খারাপ হয়ে যায় তাকে মানে গেটে মানে তাকে বসে দেওয়া হয়, ঠিকাদার বসে দেওয়া হয়। আর আমাদের এখানে আরেকটা দাবি আছে, এটা কি পিএফ গ্র্যাজুয়েট বায়োমেট্রিক করা হয়ে গেছে। 14 বছর সবাই কাজ করছে, পুরনো হয়ে আছে। কোম্পানি যা ফ্যাসিলিটি পাওয়া যায় বায়োমেট্রিক হিসাবে আমাদের ঠিকাদারও বায়োমেট্রিক হওয়া হয়ে গেছে, সে ফ্যাসিলিটি আমাদেরও চাই। আর 8 ঘন্টা ডিপ দিচ্ছে। কি দাবি আছে? আমাদের দাবি আছে 4টা সানডে সিএল গ্র্যাজুয়েটি ঠিকাদার লিবার রিটার্ন করে 58তে। আর কোম্পানির লোক 65 বছর বয়স হয়েছে কিন্তু রিটার্ন হচ্ছে। 7 দিনের মধ্যে ওনারা আলোচনার জন্য আমাদেরকে ডাকবেন এবং এই 7 দিনের মধ্যে অনেকগুলো যে পয়েন্ট আছে সে পয়েন্টগুলো সমাধান করেই ওনারা বসবেন এরকম কথা দিয়েছেন। আমরা আশা করছি 7 দিনের মধ্যে সমস্যাটা সমাধান হবে। এই সমস্যাটা আলোচনার মধ্যে যদি সমাধান না হয় তাহলে আমাদের মাননীয় বিধান উপাধ্যায় ওনার সঙ্গে কথা বলে বৃহত্তর আন্দোলনে যেতে আমরা কিন্তু বাধ্য হব। শ্রমিকদের দাবি ছিল 12 ঘন্টা, সেটা 8 ঘন্টার সময়সীমা। 12 ঘন্টার যে দাবিটা শ্রমিকরা রেখেছেন এটা ন্যায়সঙ্গত দাবি, কিন্তু হলো কেন্দ্রীয় সরকার, খাস করে বিজেপি গভর্নমেন্ট আপনারা জানেন ভারতবর্ষে এই আইনটাকে লাগু করে দিয়েছে। এই লাগু করার ফলে সমস্ত শ্রমিক বেশিরভাগ নেই, এর মধ্যে লোকাল ভিলেজার্সরা ছিল যারা কি কারণে এক্স্যাক্টলি এখন আমি জানি না, ওরা গেট ব্লক করে। গেট ব্লকের করার পর ওরা আমাদের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেশন পার্সনকে গায়ে হাত দেয়, ধাক্কা ধমকি দিয়েছে আর আমাদের সিকিউরিটি অফিসকে মেরেছে। তো এটা কিন্তু ঠিক নয়। তারা একটা অভিযোগ আনছে কি তাদেরকে স্থানীয় চাকরি দেওয়া হয় না স্থানীয়দের এবং স্থানীয় নিয়োগ নেই। তাছাড়া তারা একটা দাবি রেখেছে কি 8 ঘন্টার জায়গায় তাদেরকে 12 ঘন্টা ডিউটি করানো হচ্ছে। কি বলবেন এই নিয়ে? দেখুন, ঘটনা হচ্ছে যে আমাদের এখানে স্থানীয় অনেক লোকই আছে, এমন কোনো কথা নেই। আমাদের আসানসোল, সালানপুরে কয়েকজন, তারপর আপনার কুলটি, বিশালগড়, নিয়ামতপুর, আমি আসানসোল থেকে আছি, তো 8 গাদা লোক এখানে আছে যারা লোকাল আছে। তো এবার ওনাদের যে চাহিদা যে ওনারা প্ল্যান্টেজের কাজ এই দুটি গ্রাম যারা চেয়েছেন, তো ওদের ওরা যেন এটা তো হোক যে ওরা ক্যাপেবল আছে বা নেই সেটা তো বুঝতে হবে। এটা হিট জোনের কাজ। তারপর আমরা যে হাউসকিপিং অনেকগুলো লোকাল ছেলে রেখেছি যারা অনেকদিন ধরে কাজ করছে, অনেক জায়গায় ডিপার্টমেন্টে আছে, কিন্তু পার্টিকুলারলি ওরা কি কাজ চায় সেটা তো বুঝতে হবে না। যতগুলো আনস্কিল্ড কাজ রয়েছে এখানে ব্যবস্থা রয়েছে, তার টোটালি আমরা 100%, নট ইন 20%, 10%, টোটাল 100% লোকাল লোক এখানে কাজ করে। ইভেন টোটালি সব 5 to 6 কিলোমিটার সারাউন্ডিং এ লেবার রয়েছে এখানে, ঠিক আছে।
আর দুটি গ্রাম এই নিয়ে বরাবরই আমাদেরকে সবসময় বদমাশি করে, একটা হচ্ছে सालनपुर से राहुल तिवारी की रिपोर्ट, PBTV न्यूज।